বহু জিনিসপাতি আসলো, অন্য মানুষই পাইছি। সোনার ছিল, সোনার মোড় ছিল, পিতলের আসোয়ার ছিল। প্রায় 400 বছরের পুরনো এই জমিদার বাসা এখনো কালের সাক্ষী হয়ে পড়ে রয়েছে। জমিদার গিন্দ্রমোহন রায় এখানে ছিলেন উনি, কিন্তু আজ উনি নাই। আজ পড়ে রয়েছে এই বিল্ডিংগুলো কালের সাক্ষী হয়ে। বন্ধুরা, তুষভান্ডারের জমিদার বাড়ি থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তৌসিফ আহমেদ। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। বন্ধুরা, এই জমিদার বাড়ি থেকে এখনও নাকি পূর্ণিমার রাতে কান্নার শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ ভেসে আসে। অনেকেই নাকি মাঝরাতেও শুনতে পারে। তো চলুন আজকে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব ভিতরের অবস্থা কি। শুমশাম পরিবেশ, ভিতরে যেতেই ভয় লাগছে, পুরো অন্ধকার ভিতরটা। এই সেই জমিদার বাসার ঘরের অনেক চিত্র। এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, এই সিঁড়ি দিয়েই যেতে হয় উপরে। আমাকে একটু ধরো। এই সেই বন্ধুরা, আমরা এই যে উঠছি এখন এই জমিদার বাসার ভিতরেই। এই যে এক ভাই আছে সাথে, উনি নিয়ে যাচ্ছে। তো দেখুন এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে গেলাম উপরে। এই সেই জমিদার বাসা এখনো পড়ে রয়েছে কালের সাক্ষী হয়েই। জমিদার বাসার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এটা উপরের কক্ষ। গিরীন্দ্রমোহন রায় ছিল এই ঘরটিতে। এখন এসব কি অবস্থা এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঘর দেখা যাচ্ছে, কিন্তু ভাঙ্গা, কিন্তু কিছুই নাই এখানে, গেলেই পড়ে যেতে হবে। এখানেই ছিলেন জমিদার গিরীন্দ্রমোহন রায়, এই ঘরটিতে ছিলেন। আর এই পাশে ঘর আছে অনেক, এগুলোতে অনেক মানুষজন থাকতো, তার বংশধররা। বন্ধুরা, এই যে সিঁড়ি এখনো পড়ে রয়েছে এইভাবেই। দেখি, আমাকে ধরো দেখি। আসো, নামো, তোমরাও নামো। নামবা না? বিসমিল্লাহ। ঝাঁপ দিব এখানে। আসো। আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানেও নিচতলা, এখানেও মানুষজন থাকতো আগে, এখন আর নেই। এই পাশেও দেখা যাচ্ছে অনেক ঘর। এই যে ভিতরে দেখা যাচ্ছে ঘর। চলো, তোমরা চলো। বিসমিল্লাহ। এই যে ঘরগুলো পড়ে রয়েছে, কি অবস্থা দেখুন। এই সেই ঘরটা, কিন্তু এই ঘরের দোতলায় ছিলেন এই জমিদার। তো যে সামনটা এখন গেট দেওয়া হয়েছে সামনে। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা এখানেই? এখানেই বাসা। আচ্ছা চাচা, আপনাদের এই গ্রামে এখানে যে জমিদার বাসাটা রয়েছে, এটার বিষয়ে আপনি কতটুকু জানেন? আর এই জমিদার বাসাটার বয়স নাকি 400 বছর। তারও বেশি। এখানে নাকি জমিদার ছিল গিরীন্দ্রমোহন রায়, প্রথম জমিদার ছিল। ছিল না, মেয়ে আসলো। মেয়ে ছিল? মেয়ে দুইটি ছিল, এখনো আছে জলপাইগুড়িতে আছে। আনিও আছে, আনি আসছিল, দুইবার আসছিল। জমিদারের মেয়ে, মানে জমিদারের বংশধর? হ্যাঁ, জমিদারের মেয়ে আছে দুইজন, আর তার পরিবার আছে, ওনাদের বংশধরের মেয়ে। হ্যাঁ। আচ্ছা। আর আগে তো খাজনা নিত তুষ দিয়ে। তুষ দিয়ে? তুষ বলতে? তুষ ওই যে ধানের না? ও, ধানের তুষ। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে খাজনা নিত। ওই জন্য ওই পাশে তুষি ঢেকি কয়। এই জন্য আপনাদের এই জায়গাটার নাম তুষভান্ডার নাম হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা। তো চাচা, আরো শোনা যায় এখানে নাকি আপনার এই জমিদার বাসাতে রাতে নাকি আপনার অনেক সময় দেখা যায় নাকি মাঝরাতে কান্নার আওয়াজ শোনা যায়। তারপর পূর্ণিমার রাতেও অনেক কিছু শোনা যায়, ভৌতিক কিছু ঘটে। অনেকেই বলে ওখানে নাকি একটা তাল গাছ আছে। তাল গাছ 3টে ছিল, 2টে একটা ওই পিওনো অফিসে কাটছে,
আর একটা বজ্রঘাত পড়ি মারা গেছে, আর একটা এখনো আছে। ওখানে কি ভৌতিক কিছু ঘটে আজও? হ্যাঁ, এখন তো বাড়ি হয়ে গেছে। ওই ওর এরিয়াটা একটা বহু বাড়ি হয়েছে, বহু জিনিসপাতি আসলো, অন্য অন্য মানুষই পাইছি। অনেক কিছু ছিল না? কি কি ছিল? সোনার ছিল, সোনার মোড় ছিল। সোনার পয়সা, সোনার পয়সা, রূপার পয়সা, এগুলো ছিল। হ্যাঁ, তারপরে পিতলের আসোয়ার আসলো। সব কিছু লুটপাট হয়ে গিয়েছে না? ওইগুলো লুটপাট হয়েছে। এই আসোয়ারটা কিছু বেসে ওই ইন্ডিয়া বেসে গেছিলো, ওইখানে ধরা পড়ছিল। আচ্ছা, জেল খাটি আর বাকি কিছু মানুষজন লুটপাট করে নিয়ে গেছে এখান থেকে, তাই না? আর জায়গা জমিন তো তার ওই যে ওখানে তহসিলদার ছিল, লেখে দিয়ে দিছে। পিওন আসলো, লেখে দিছে। আচ্ছা, এই এরিয়া এগুলো তো সমস্ত আজবাড়ি। সাপ বহু আসলো, এখন তো ভাঙ্গা ভাঙ্গি করিয়ে বাড়ি করছে। কি সাপ ছিল ওখানে? হ্যাঁ, কি সাপ ছিল চাচা? আগজের সাপ আসলো, দাঁড়াশি আসলো, অনেক রকমের সাপ, বিষাক্ত সাপ ছিল ওখানে না? তা ওগুলো বাড়ি করছে ময়মনসিংহের, চিটিয়াগাঙের, বরিশালের। এলে মানুষ, এই দূরের দূরের মানুষ এসে বাড়ি করি আছে। এখন ওই কালের সাক্ষী হয়েই পড়ে রয়েছে সেই 400 বছরের পুরনো জমিদার বাড়ি। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। শীতের বিকেলে তুষভান্ডার গ্রাম দিয়ে হাঁটছিলাম। হালকা কুয়াশার চাদর মাটির উপর বিছিয়েছিল। সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে। হঠাৎই চোখে পড়ল এক বিশাল জরাজীর্ণ জমিদার বাড়ি। দেয়ালের গায়ে পুরনো কারুকাজ এখনো স্পষ্ট। মনের ভেতর কৌতূহল জাগলো, এমন একটা বাড়ির ভেতরে ঢুকলে কেমন লাগবে। ভেতরে পা রাখতেই ধুলোয় ভরা সিঁড়িগুলো যেন অতীতের গল্প বলছিল। দোতলায় উঠতেই বিশাল এক হলঘর দেখলাম। দেয়ালে ফাটল ধরেছে, পুরনো চুন সুরকি খসে পড়েছে। মনে হলো যেন বাতাসে কিছু একটা ফিসফিস করছে, কে যেন কথা বলছে। গ্রামের এক বৃদ্ধ চাচার সঙ্গে কথা বললাম। তিনি জানালেন জমিদার গিন্দ্রমোহন রায় খুবই প্রতাপশালী ছিলেন। তিনি ধানের তুষ দিয়ে খাজনা নিতেন, তাই জায়গার নাম হয় তুষভান্ডার। জমিদারের বংশধরের 2 মেয়ে এখন ভারতে থাকেন, মাঝে মাঝে ফিরে আসেন এই পোড়াবাড়ি দেখতে। চাচা বললেন এই জমিদার বাড়িতে একসময় অনেক সোনারূপার মোহর ছিল, কিন্তু সব লুট হয়ে গেছে। তবে লোকমুখে শোনা যায় জমিদার গুপ্তধন কোথাও লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কেউ সেটা খুঁজে পায়নি। এ বাড়িতে বিষাক্ত সাপের আনাগোনা ছিল, তাই বহু বছর ধরে কেউ ভেতরে যেতে সাহস করত না। আকাশে তখন সন্ধ্যার আবছা আলো। মনে হলো এই জমিদার বাড়ি শুধু ইট পাথরের নয়, এর ভেতর চাপা পড়ে আছে একটা রহস্য, একটা অতীত, হয়তো একটা গুপ্তধনের গল্প। বর্তমানে জমিদার বাড়ির অনেক অংশ জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে। কালের সাক্ষী হয়ে পড়ে রয়েছে 400 বছরের এই জমিদার বাড়ি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।